হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো পিঠে রেসিপি। সেটা চিতই পিঠে বা সাজের পিঠে, যে যেরকম বলে। আমরা সাজের পিঠে বলি, অনেকে এটাকে চিতই পিঠেও বলে। সেটা কি করে তৈরি করব সেটা দেখাবো আজকে। আর এই পিঠেটা তৈরি করতে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগে। আপনারা 6 থেকে 7 মিনিট ভিডিওটা দেখলেই শিখে যেতে পারবেন। খুব সহজ আর খুব তাড়াতাড়িও হয়। দেখুন এটা আবার কি করে তৈরি করি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। চলুন দেখা যাক কি করে করছি। এখানে আমি 300 গ্রাম মতো চালের গুঁড়ো মেখে রেখেছিলাম। এটা 2 থেকে 3 ঘন্টা আগে মেখে রাখলে খুব ভালো হয়। এটা একদম উষ্ণ গরম জল দিয়ে মেখে রেখেছিলাম। মেখে রাখলে যাতে পিঠেগুলো খুব ভালো করে ফোলে। আর এটা মেখে রাখার পরে এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আর একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এটা ভালো করে আবার মেখে নিচ্ছি। খুব ভালো করে এটা ব্যাটারটা তৈরি করলে পিঠেগুলো খুব সুন্দর ফোলে। দেখুন এবার ব্যাটারটা কি করে তৈরি করি। ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না, সেরকম ভাবে তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে করবেন। একবারে বেশি জল দিলে পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন এরকম হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এটা। শীতকালে পিঠে খেতে তো সবারই খুবই ভালো লাগে, আর চিতই পিঠে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি এটা কাঠের জালে করব। কাঠের জালে যে মাটির ছাদগুলো দিয়ে করে সেটা দিয়ে করব। আর অনেকে আবার গ্যাস ওভেনেও করে, কিন্তু গ্যাস ওভেনে একটু ভয় থাকে, তার জন্য আমি কাঠেই করছি। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিলে একটু বেশ টেস্টটা ভালো লাগে, তার জন্য নুন দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি এবার। দেখুন ব্যাটারটা এরকম ঘন থাকবে। খুব বেশি পাতলা করবেন না, বেশি পাতলা করলে পিঠেগুলো একদম ছোট ছোট হয়ে যাবে, মানে একদম চ্যাপ্টা টাইপের হয়ে যাবে, পিঠে ফুলবেও না। এরকম একটা গোল বাটি হাতা থাকলে সেটা দিয়ে করবেন, তাতে এটা দিতে সুবিধা হয় ছাঁচের মধ্যে। দেখুন এরকম একটা মাটির ছাঁচ আমি নিয়ে নিয়েছি। এটা 4টে বাটি আছে। এরকম অনেকগুলো করেই পাওয়া যায়, 6টা 7টাও পাওয়া যায়। আমি এখানে 4টে বাটি কিনে নিয়েছি। আর এর মধ্যে একটু ভালো করে তেল মাখিয়ে নেবেন। এটা একদম নতুন সাথে ভালো করে তেল না মাখালে এটা লেগে যায়, পিঠেটা পরে উঠতে চাইবে না, তাই জন্য সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে এটার মধ্যে। প্রথম অবস্থায় একটু তেল মাখিয়ে ভালো করে নেবেন, তারপরে অল্প অল্প করে দিলেই হবে। এটা তেলটা মাখিয়ে রোদে শুকিয়ে নিলে আরো ভালো হয়, কিন্তু রোদে শুকাতে আমি আজকে সময় পাইনি, তাই জন্য একদম ডাইরেক্টলি করার সময় তেলটা মাখিয়ে নিচ্ছি। একটু বেশি করে ভালো করে মাখাবেন তেলটা। এবার আমি কাঠের জালটা ধরিয়ে নেব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেবেন না। পুরো ভিডিওটা দেখলে তা খুব সহজেই শিখতে পারবেন কি করে চিতই পিঠে তৈরি করা যায়। এখানে কাঠের জালটা ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে তারপরে ছাঁচটা বসিয়ে দেবো। ছাঁচটা বসানোর পরে একটু গরম হলে তারপরে পিঠের যে ব্যাটারটা করেছিলাম সেটা দিয়ে দেবো। পিঠে ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি, একটু ভর্তি ভর্তি করে এটা দিতে হবে। সবগুলোর মধ্যে এবার দিয়ে দেবো এটা। কাঠের যে জালটা সেটা খুব বেশি জোরে দেবেন না, মিডিয়াম করেই রাখতে হবে। খুব বেশি জোরে দিলে নিচটা আগেই পোড়া লেগে যাবে, ওপরটা কাঁচা থেকে যাবে, তার জন্য মিডিয়াম করেই জালটা দিতে হবে। এবার যে ঢাকাটা আছে সেটা দিয়ে দেবো। ঢাকাটা একটু ভালো করে সাইডটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটিং করে দেবেন। আর এখানে আমি একটা ভিজে কাপড় দিয়ে দিচ্ছি, তাতে কোনো ফাঁকা থাকলে সেটা দিয়ে যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। আর যে ভিজে কাপড়ে যে ভাপটা লাগবে তার জন্য পিঠেটা আরো সুন্দর হয়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন যে কেমন রেসিপি আপনারা দেখতে চান। এখানে এবার কাপড়টা আস্তে করে তুলে নিচ্ছি। পিঠেটা হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, একটু আস্তে আস্তে করতে হয় তো, তার জন্য। তো ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো খুব সুন্দর হয়ে গেছে। আর সাইড দিয়ে ওটা এমনিতেই আস্তে আস্তে হয়ে গেছে বলে সাইড দিয়ে ফাঁকা হয়ে গেছে, ওটা খুব সহজেই উঠে যাবে, তার জন্যই তেলটা মাখিয়ে নিতে হয়। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা ওরকম ভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হবে।
এটা আপনারা যে খেজুরের গুড় থাকে, গুড় দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আমার তো খেতে খুবই ভালো লাগে। দেখুন একবার দিয়েছিলাম, এবার আরেকবার দিয়ে দিচ্ছি এটা। যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা ৩ থেকে ৪ বার হয়ে যায়। আমি যে ৪ টে বাটির ছাঁচ নিয়েছি সেটা, এবার আপনারা যদি ছোট, ছোট যেগুলো হয় সেগুলো নিলেও আরেকটু বেশি হবে। এবার আরেকবার করে দিচ্ছি। খুবই সহজ, একদিন অবশ্যই চেষ্টা করবেন করার। খুবই সহজ, কোনো অসুবিধা হবে না। দেখুন খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। আশা করি আপনারাও ভালো করে করতে পারবেন। দেখুন সবগুলো আমার হয়ে গেছে। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন রেসিপি দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সামনে চেষ্টা করব সেটা করার। আর আপনাদের পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ।